দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যে ভারতকে অভিভাবক মনে করত প্রতিবেশী দেশগুলো, সেই ভারতকে এখন তোয়াক্কাই করছে না কোনো রাষ্ট্র। চীন, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং সবশেষ বাংলাদেশ, সবগুলো সীমান্ত লাগোয়া দেশে এখন ভারত বিরোধী মনোভাব চূড়ান্ত রূপ ধারণ করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে কেন এই নেতিবাচক সম্পর্ক ভারতের? পাকিস্তান ও চীনের সাথে আলাদা আলাদা বিষয় নিয়ে বিরোধ ভারতের অনেক দিন ধরেই। 1947-এ দেশভাগের পরপরই শুরু হওয়া ভারত পাকিস্তান টানাপোড়েন সম্পর্কের উন্নতি হয়নি এত বছরেও, যার ফলাফল পাকিস্তান এখন ভারত বিরোধী জোটে ঝুঁকছে চীনের সাথে। মূলত ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কের চেয়ে ওই দেশের চীনের সাথে কেমন সম্পর্ক তা নিয়ে বেশি চিন্তিত। ফলে একে একে ভারতের প্রতি আস্থা হারাচ্ছে প্রতিবেশীরা। অন্যান্য প্রতিবেশীদের ভারত বিরোধী মনোভাবের সূচনা হয়েছে মালদ্বীপের মাধ্যমে। মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজি ক্ষমতায় আসার পরেই মালদ্বীপ থেকে ভারতীয় সব সেনা সদস্য সরিয়ে নেওয়ার দাবি জানান। এতে বেশ চটে ছিল নরেন্দ্র মোদী, কিন্তু মোদীর চোখ রাঙানি পাত্তা না দিয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে যোগ দেন মুইজি, যা মালদ্বীপে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। নেপালের কালাপানি সীমান্ত নিয়ে ভারতের সাথে সীমান্ত নিয়ে বিরোধ এখনও চলমান। একই সাথে নেপালের পার্লামেন্টে সংবিধান প্রণয়নে ভারতের নাক গলানো নিয়ে ভারত বিরোধী বিক্ষোভ চরমে পৌঁছেছিল কাঠমান্ডুতে। সেই শ্রীলঙ্কাকে অর্থনৈতিক মন্দার সময় অনেক সাহায্য করেছিল ভারত। সেখানেও এখন ক্ষমতায় আছে ভারত বিরোধী দল এনপিপির প্রধানমন্ত্রী হরিণী অমর সূর্য। ফলে ভারতকে পাশ কাটিয়ে চীনের সাথে সম্পর্ক জুড়তে ব্যস্ত শ্রীলঙ্কা। আর এই একই পথে হাঁটছে শান্তিপ্রিয় দেশ ভুটানও। ভারতের নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের সাথে নতুন করে সীমান্ত আলোচনা শুরু করেছে ভুটান। ভারতের একমাত্র পরম বন্ধু হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ। বিগত আওয়ামী লীগ সরকার প্রয়োজনের অতিরিক্ত তোষামত ও ভারতের স্বার্থ রক্ষায় নিজ দেশের স্বার্থের তোয়াক্কা না করায় অভ্যস্ত ছিল গত 15 বছর। 5ই আগস্টের সরকার পতনের ঘটনায় বেশ অবনতি লক্ষ্য করা গেছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের ডিকটেটর খ্যাত বিদায়ী প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দান, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে গুজব, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ভারতের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছে বাংলাদেশের সাধারণ মানুষও। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ভারতের সাথে কোনো আপোষে যেতে রাজি হবে না, তা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন নরেন্দ্র মোদী।